এখন শোনা যায় যে বুয়েটের যে আবরার হত্যা, এখন সেই হত্যাকাণ্ডের সাথেও এই শিবিরের যে সন্ত্রাসীরা তারাই সেখানে যুক্ত ছিল, যারা ছাত্রলীগের মধ্যে ছিল। গত রাতেই আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত, আমরা যেখানে ছাত্র ছিলাম, স্যাররা সেখানে শিক্ষকতা করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কালকে রাতের গভীর অন্ধকারে, এটা অভ্যুত্থানের সময় একবার হয়েছিল 17 জুলাইতে, যে জোরপূর্বক এটা মব সৃষ্টি করে এক ধরনের হলগুলোতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। গতকালও দেখলাম এক ধরনের মব, একটা উশৃঙ্খল যে ছাত্রীদের শিক্ষার্থীদের, সেই মব যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবারও বাধ্য করেছে যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি সেখানে চলবে না। তার মানে রাজনীতি এখানে যদি একটা চালিকা শক্তি হয় সমাজের, অর্থনীতিটা যদিও ভিত্তি, তাহলে সেই ক্ষেত্রে রাজনীতিবিহীন মানুষ এটা আবার কেমন? রাজনীতির বাইরে তো কোনো মানুষ নাই, কোনো না কোনো মত আদর্শ সেটা ধারণ করে, সক্রিয়ভাবে কোনো পার্টিজান না হতে পারে, কিন্তু রাজনীতির বাইরে মানুষ থাকবে কেমনি? তো সেই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে আমরা দেখলাম গত রাত্রে। এটার পিছনে শোনা যায় যে ওই যে যারা অন্ধকারের শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, মৌলবাদী শক্তি, যারা রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করেছিল, সেই ইসলামী ছাত্র শিবিরের ছাত্রী সংস্থা, তারাই প্রথমে এখানে উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই যে নতুন কিংস পার্টি, যারা অনেক সাহায্য সহযোগিতা করার পরেও, সরকারের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও সারা দেশে এখনও পর্যন্ত মাটিতে পা রাখতে পারছে না, সেই শক্তির যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারাই এটা উদ্যোগ নিয়ে প্রধানত এই কাজটা করেছে, যে অপরাপর যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনগুলোর মত প্রকাশটা করতে দেবে না। তারা নিষিদ্ধ থাকলে পরে তারা তাদের মতো করে গোপন রাজনীতি করবে, গুপ্ত রাজনীতি। তারা তো ছাত্রলীগের মধ্যে থেকেই এখানে নির্যাতন চালিয়েছে শিক্ষার্থীদের উপরে, এটা তো এখন প্রকাশিত, তাদের মধ্যে থেকেই কেউ কেউ বলছে যে তারাই সবচেয়ে বেশি আগ্রাসী ছিল, মানে মুসলিমদের মতো। যেমন অন্য সম্প্রদায়ের থেকে যদি মুসলমান হয়, তাদের মধ্যে নাকি গরু খাওয়ার প্রবণতা বেশি বেড়ে যায়। তো এরাও এই যে শিবিরের যারা ছিল, গোপনে ছাত্রলীগের অভ্যন্তরের থেকে সেই ধরনের নির্যাতন নিপীড়নে তারা ভূমিকা রেখেছে। এখন শোনা যায় যে বুয়েটের যে আবরার হত্যা, এখন সেই হত্যাকাণ্ডের সাথেও এই শিবিরের যে সন্ত্রাসীরা তারাই সেখানে যুক্ত ছিল, যারা ছাত্রলীগের মধ্যে ছিল। যাক, এগুলো একটা হলো যে আমরা এখানে যখন আলোচনা করছি, এখানে একটা ফ্যাসিবাদ বিরোধী বা মোর্চাকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা আলোচনার মধ্যে, কিন্তু তারও আরও একটু ইন্টেন্সিভ একটু আলোচনাটা হওয়া দরকার। এটা এখানে যেটা হইলো একটা পলিমিক্যাল ডিসকাশনের মতো হইলো, বামপন্থীদের বিভিন্ন মানে দলের বিভিন্ন যে মত, সেই মতটা এখানে এসেছে, কোনোটার সাথে একমত, কোনোটার সাথে দ্বিমত অবশ্যই থাকবে, কারণ মতের দ্বিমত ভিন্নতা তো আছেই, তা না হলে আলাদা আলাদা দল কেন?